সেদিন মেলায় যাওয়ার আগে ঝটপট কিছু একটা রান্না করে নেব ঠিক করলাম। ও বলে যেদিনই আমাদের কোথাও বেরোনো থাকে সেদিনই যেন আমার বেশি করে রান্নার ভূত চাপে। সেটা পুরোটা ঠিক নয়, ঘটনাচক্রে পরপর কয়েকটা দিন মিলে গেছে আর কি। আর সেদিন বাধ্য হয়েই তাই কাছে পিঠে মেলায় গেলাম। আমাদের যাওয়ার কথা ছিল একটু অন্য দূরবর্তী কোনো মেলায়, তো সবটাই দেরি হয়ে যাওয়ার দরুন আমরা কাছের উত্তরপাড়ার মেলা থেকেই ঘুরে এলাম। আর ঠিক করেছিলাম খুব সহজ একটা রেসিপি, ডিম দিয়ে, ডিম পেঁয়াজ বলতাম আমরা, কিছুই লাগে না তেমন, টমেটো আর পেঁয়াজ দিয়েই সাধারণত হয়ে যায়। ডিমগুলোকে এভাবে হাফ করারও দরকার পড়ে না, কিন্তু এরকম হাফ করলে দেখতেও ভালো লাগে, আমার পার্সোনালি খেতেও ভালো লাগে, তাই জন্য একটু হাফ করে নিয়ে হালকা ভেজে নেওয়া। তবে এত কিছুর দরকারই পড়ে না, মা করতো, শুধুমাত্র পেঁয়াজ আর টমেটো দিয়েই হয়ে যায়। শীতকালে বড়জোর তাতে ধনেপাতা দেওয়া যায়, আর কেউ চাইলে সামান্য আদা রসুন কুচি অ্যাড করা যেতেই পারে, সঙ্গে জিরে ফোড়নও অ্যাড করা যেতে পারে। কিন্তু সেদিন কি মনে হলো পরিমাণটা বাড়ানো দরকার, সেই ভেবে একটু আলু দিলাম। আর আলু দিলেও পার্টিকুলার এই রান্নাটার ক্ষেত্রে আলুটা মাছের মতন পাতলা পাতলা করে কাটা যায়, তাতে স্বাদটা ভালো হয়, ডুমো ডুমো করে কাটার দরকার পড়ে না। কিন্তু সেক্ষেত্রেও একটু সমস্যা ঘটলো, আলুগুলো সবগুলো ঠিকঠাক না থাকায় অন্য রকমভাবে কাটা হলো, একটা জাহক তাহকভাবে। আর ও যেহেতু ঝাল কম খায়, তাই আমি লঙ্কার ব্যবহারটা রান্নায় কমই করি, দরকার পড়লে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করি। যাই হোক, ডিমগুলো তো হালকা ভেজে তুলে রেখেছিলাম, আর অন্যদিকে ফোড়নে দিয়েছিলাম তেজপাতা, সামান্য গোটা গরম মশলা আর গোলমরিচ। আর হঠাৎ কী ভূত চেপেছিল মাথায়, গোটা জিরেটা হাতের সামনে না পাওয়ায় তাড়াহুড়োতে একটু জোয়ান দিয়ে ভাবলাম এক্সপেরিমেন্ট করি। ওটা একেবারে না করাই বাঞ্ছনীয়, খুব একটা খারাপ লাগেনি, আবার খুব একটা ভালোও লাগেনি ওর স্বাদটার জন্য। ও যদিও রান্নাটা ভালোই খেয়েছে, আমার মনে হয়েছে পরবর্তীতে জোয়ান না হলেই বেশি ভালো লাগতো। আর সবচেয়ে ভালো হতো, যেটা আমি করতে চেয়েছিলাম পারিনি, একদম হালকা পাতলা ডিম পেঁয়াজটা যদি করতে পারতাম। এটা একটা কীরকম অন্যরকম পদ হয়ে গেল। যাই হোক, মোটের উপর খুব খারাপ হয়নি, আবার ওই যে আমার খুব একটা ভালোও লাগেনি, এই আর কি। তাও ধনেপাতা আমার সবসময়েরই পছন্দের, তাই ওটা ওপর দিয়ে লাস্টে ছড়ানোতে ওর একটা সুন্দর স্মেল এসছে, বেশ ভালো লেগেছে। আর এসব পাগলামি আরও বেশি করে দেখতে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন।